নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো চলে গেছিলাম আগ্রা তাজমহল দেখার পর চলে গেছিলাম আগ্রার রেড ফোর্ট, যেটা আগ্রা ফোর্ট নামে পরিচিত, সেটা দেখতে। তো সকাল সকাল চলে আসলাম সেখানে। তো সকাল সকাল সেখানে গেটের সামনে চলে আসলাম। তো টোটো করে সেখান থেকে চলে এসে টোটো করে তাজমহল থেকে টোটো করে আসার পরে এখানে টিকিট কেটে ঢুকে পড়লাম তাজমহল আগ্রা ফোর্টের ভেতরে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে সে আগ্রা যে ফোর্ট, যেটা বিশাল এলাকা নিয়ে সে আগ্রা ফোর্টটা তৈরি হয়েছিল অনেক দিন আকবর শাহজাহানের আমলে। তো আমরা এখন ভেতরে ঢুকছি। ভেতরে ঢোকার পর দেখতে পাচ্ছি ছোটো ছোটো সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘর, যেই ঘরগুলো আগেকার দিনে যে রাজা বাদশারা রাজত্ব করে গেছে, সেই ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ আমার সামনেই। তো বিভিন্ন ধরনের ভুলভুলাইয়ার মতো এখানে ঘর, যেগুলো একটা থেকে আরেকটা থেকে যাওয়ার পর পসিবল। তো অনেকে ঘুরে মাথা ঘুরে যাবে, এত সুন্দর এত এত ঘর। তারপর চলে আসলাম আরেকটি সুন্দর একটি জায়গা, যেখানে দেখতে পাচ্ছ আমার পেছনে দারুণ সুন্দর নিখুঁত হাতের কাজ করা পিলারগুলো, সেই কাজ করাগুলো দেখতে পাচ্ছি। এটা একটি কুয়ো ছিল, কুয়োটা চারদিক দিয়ে রেলিং দেওয়া, যাতে কেউ ওখানে সেখানে না পড়ে যায়। তো আমার পেছনে দেখতে পাচ্ছি দারুণ সুন্দর প্লেসটা তো দেখে খুব লোভ লাগলো। তো এখানে কিছু ভিডিও এবং ফটোশ্যুট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছিল সেই তাজমহল, যেটা আগ্রা তাজমহল, সেই আগ্রা তাজমহলও সেখান থেকে দেখা যাচ্ছে। সেই জানলার যে খিড়কি দিকগুলো ছিল, খিড়কির আড়াল দিকে সেই তাজমহলটা দেখা যাচ্ছিলো। এখান থেকে তাজমহলটা তো সবাই দেখতো। তারপর চলে আসলাম আরেকটি নতুন সুন্দর জায়গা, যেটা একটু অন্দরমহলের ভেতরে, যেখানে শ্বেতপাথর দিয়ে প্রচণ্ড কাজ করা ছিল চারদিকটা। দেখতে পাচ্ছ শ্বেতপাথরের প্রচণ্ড সুন্দর সুন্দর কাজ করা। তো সেই সুন্দর কাজ করাটা জায়গাটাতে দেখে আমার খুব লোভনীয় লাগলো। সেখানেও একটু কিছু ভিডিও এবং ফটোশ্যুট করে নিলাম। তারপর সেখান থেকে চলে গেছি আরেকটু দূরে ভেতর দিকে। তো একটু ভেতর দিকে ছিল এখানে নিখুঁত সুন্দর কাজ করা। তো তোমরা অনেকে হয়তো এই আগ্রা ফোর্টে এসেছো, তো যারা এই আগ্রা ফোর্টে এসেছো তো তারা নিশ্চয়ই কমেন্ট করে একটু জানাবে তো কেমন লাগলো সেটাও জানাবে ভিডিওটা। তো চারবার চলে আসলাম একটু অন্দরমহলের ভেতর দিকে, যেটা দেখতে পাচ্ছি সুবিশাল একটা ছাদের মতো। সে ছাদের থেকে এসে গেলে এখানে হয়তো আগেকার দিনের এখানে কিছু কোনো কাজকর্ম হতো। দেখতে পাচ্ছি চারদিক দিয়ে বারান্দা এবং চারদিক দিয়ে ঘর, এবং সেই ঘরগুলোর ছিল সুন্দর সুন্দর পিলার দিয়ে বারান্দা করা। তো এগুলো ছিল অন্দরমহলে সেই দেওয়ালগুলোর মধ্যে দারুণ সুন্দর সুন্দর কাজ করা। তো দেখতে পাচ্ছ সেই কাজগুলো নিখুঁত ধরনের কাজ, যেগুলো আগেকার দিনের কাজগুলো, সেই কাজগুলো দেখতে খুবই সুন্দর। তো তারপর চলে আসলাম আরেকটু ভিতর দিকে, যেখানে ছিল দারুণ সুন্দর প্লেস যে জায়গাটা। তো সেখানে সবাই একটু বসে আড্ডা মারলাম এবং সেখানে একটু রেস্ট করলাম। তো আমি কিছু রিলস এবং কিছু ভিডিও করে নিলাম, তাও একটু ফটোশ্যুটও করে নিলাম। তো জায়গাটা দারুণ সুন্দর ছিল। তারপর সেখান থেকে রেস্ট করার পর চলে আসলাম আগ্রা ফোর্টের থেকে বাইরের যে রাস্তাটা ছিল, সেই বাইরের দিকে রাস্তাতে। তো দেখতে পাচ্ছ সেই রাস্তাটা, সেই যেটা এখান থেকে এন্ট্রি করেছিলাম, সেই গেট দিয়ে আবার বার হওয়া যায়, সেটা বের হয়ে আসছিলাম। তো তোমাদের কারা কারা এই আগ্রা ফোর্টে এসেছো বা দিল্লির আগ্রা ফোর্টে, তো জানাবে সবাই কমেন্টে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। তো আশা করি সবার ভালো লাগে ভিডিওটা, এবং যারা যারা এখানে গিয়েছে তারা সবাই, আমি আর আমার বোন মিলে একটু মজা করে নিলাম। তো দেখতে পাচ্ছ সেই তারপর চলে আসলাম একটু সামনে, একটা দারুণ সুন্দর ফ্ল্যাগ ছিল, যেটা আমরা 15 আগস্টে কিছুদিন আগে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমি একটু 15 আগস্টের জন্য একটু কিছু ফটো এবং ফটোশ্যুট করে নিলাম। তো এখানে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো দেখতে পাচ্ছ তারপর আমরা এখান থেকে চলে যাবো আরেকটি জায়গায়, যেটা আরেকটি সুন্দর জায়গা, সেখানে যাব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো টাটা।